তুমি কি জানো তোমার পড়ার অভ্যাসগুলোই তোমার টপার হতে দিচ্ছে না? মূলত এই 5টা অভ্যাসের সমস্যা যেগুলো তুমি প্রতিদিন করছো। পরীক্ষার আগের রাতে মনে হয় আমি এত পড়লাম, কিন্তু কোথায় গেল? আর যখন পরীক্ষার রেজাল্টটা তোমার হাতে আসে তখন মনে হয় তোমার মেধা ঠিক আছে তো, কারণ তুমি তো অনেক পড়েছো, রেজাল্ট কেন আসছে না? আমি বলবো তোমার মেধা ঠিক আছে। তাই আমি তোমাকে এই 5টা অভ্যাসের কথা বলবো। যদি এর মধ্যে একটিও থাকে তাহলে আনফর্চুনেটলি তুমি কখনো টপার হয়ে উঠতে পারবে না। অভ্যাস 1, প্যাসিভ রিডিং। তুমি লাইনের ওপর দিয়ে চোখ বোলাচ্ছ, কিন্তু ব্রেন ইংগেজ করছে না, অর্থাৎ ব্রেনের মধ্যে কিছু ঢুকছে না। অভ্যাস 2, ফোন রেখে পড়া। না, আমি বলছি না ফোনটা বন্ধ রাখতে হবে। আমি বলছি যখন তুমি পড়াশোনা করছো তখন যদি তুমি ফোনটা পাশে রেখে দাও, তখনও আমাদের ব্রেন আনকনসিয়াসলি সেই ফোনের কথা ভাবে, এবং যখন একটা নোটিফিকেশন আসে তখন আমাদের ব্রেনের ফোকাসটা ডাইভার্ট হয়ে যায় এবং পড়াশোনা ব্যাঘাত ঘটে। অভ্যাস 3, রাত জেগে পড়া। বেশি অংশ ছাত্ররা ভাবে রাত জেগে পড়লে বেটার হবে এবং তারা রাত 2টো, রাত 3টে অবধি পড়ে, কিন্তু পরের দিন সব কিছু ভুলে যায়। কিন্তু তাদের একটা অভ্যাস হয়ে গেছে, তারা রাত না জাগলে পড়া হয় না, তারা ভাবে, কিন্তু পরীক্ষার রেজাল্ট পরিবর্তন হয় না। অভ্যাস 4, শুধু পড়া, লেখা নয়। আমাদের ব্রেন ইনপুট এবং আউটপুটে কাজ করে। তুমি যখন পড়াশোনা করছো তখন কেবল ইনপুট হচ্ছে, আর পরীক্ষাটা ওটা কিন্তু আউটপুট। কিন্তু বেশি ছাত্ররা কি করে, তারা কতক্ষণ পড়েছে সেই টাইমটা দেখে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, কিন্তু তারা লেখে না। ম্যাক্সিমাম ছাত্ররা যারা লেখা প্র্যাকটিস করে না তারা কখনো ভালো রেজাল্ট করতে পারে না, কিন্তু কিভাবে লিখতে হবে তার সায়েন্স জানতে হবে। অভ্যাস 5, টপারদের সাথে কম্পেয়ার করা। বেশি অংশ ছাত্রছাত্রী এটা করে, তারা টপারদের মতন হতে চায়, টপারদের মতো নাম্বার পেতে চায়। এর জন্যই তারা কখনো টপার হয়ে উঠতে পারে না। কেন? কারণ তাদের ফোকাস থাকা দরকার পড়াশুনোতে, ইমপ্রুভনেসে, কিন্তু তাদের ফোকাস চলে যাচ্ছে কম্পেয়ার এবং ক্রিটিসাইজে। আর এই 5টা অভ্যাসের মধ্যে তোমার কোন অভ্যাসটি আছে? আমি চাইছি যে তোমার রিয়েল অভ্যাসটা এই কমেন্ট সেকশনে তুমি লিখবে, আমি রাইট একটা সলিউশন দেবো তোমার পার্সোনাল ডিএমে। আমি চাই তুমি টপার হয়ে ওঠো, কিন্তু টপার হয়ে উঠতে গেলে এই অভ্যাসগুলো থাকলে চলবে না। তুমি সায়েন্টিফিক কি সলিউশন নিতে চাও, তাহলে কমেন্ট করবে এবং আমাকে ফলো করতে হবে, তবেই আমি তোমার সলিউশন দেবো। হ্যাভ এ গ্রেট ডে। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে। বাট তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে কি করবে? আমি চাইছি তুমি সেই বন্ধুকে শেয়ার করে দাও যে তোমার বেস্ট ফ্রেন্ড। কেন? কারণ তোমার বেস্ট ফ্রেন্ডও তোমার সঙ্গে যেন টপার হয়ে উঠতে পারে। হ্যাভ এ গ্রেট ডে। টাটা।